নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানে আইন তৈরি হবে, এখানেই এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা এই বিধানসভায় দেখতে পাবেন। কোনো কিছু গোপনীয়তা থাকবে না, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব, আমি বলছি নাম না করে। তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করব। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্তপ্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাবো করেছি। এবং আমি ওনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন। আর একটা, আপনি কি ভবানীপুরের বিধায়ক হিসাবেই থাকবেন? প্রধানমন্ত্রী আমাদের পথ প্রদর্শক। অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। আজকে করেছেন, আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এবারও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ, তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিकारी নয়। प्रधानमंत्री उन्होंने भारत में संस्कार करने का, उन्होंने एक बड़ा नेता है जिन्होंने स्वच्छ भारत से लेकर सबका साथ सबका प्रयास विश्वास से लेकर सबका विकास से लेकर उन्होंने जो कदम उठाई वो देश हित में, जनता के हित में। इसलिए सुबह ये समाचार तुरंत मैं भी डीजीपी को बता दिया, डायरेक्टर सिक्योरिटी को बता देने के लिए जो मिनिमम चाहिए वो रख के बाकी कातिला में ज्यादा गाड़ी रखें। नंबर वीडियो में देख लीजिए, आज सुबह का नंबर देख लीजिए। ये तो कोई संख्या नहीं है। उन्होंने जो कॉज के लिए बताया वो बहुत हमारा सब लोग को मान लेना चाहिए, अप्रिशिएट करना चाहिए। कोई मैंडेटरी नहीं है, संभव ना। सीएम साहब ने किया, उन्होंने किसी के ऊपर नहीं दे दिया जो तुमको मानना पड़ेगा। लेकिन प्रधानमंत्री जी आज वर्ल्ड का लीडर, उन्होंने, आप देखिए पहले स्वच्छ भारत अभियान का पहले किस तरीके से पूरा कचरा था, ये सिविक सेंस का जागरण कर दिया उन्होंने। इसलिए ये भी बहुत जरूरी है। उन्होंने जो किया सब, मेरा तो पार्टी के ऊपर उठ के सब लोग करेंगे। जो परंपरा है, एमएलए लोग को एमएलए के रूप में वोट लेना चाहिए। वही काम आज शुरू हुआ। अब तक 143 एमएलए आज वोट ले रहा है पूरा दिन। ये मैं पहले चीफ मिनिस्टर के नाते पहले वोट लिया भवानीपुर से,
और बाकी एमएलए लोग भी ले रहा है, प्रक्रिया काल तक चलेगा। और हमारी नया स्पीकर डे आफ्टर टुमारो इलेक्टेड होगा, इसका पहली प्रक्रिया खत्म होगा। दादा,